আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে দিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ করে শুরু হয় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত। এদিকে যেমন বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে আসে, অন্যদিকে খোলা মাঠে থাকা মানুষজনের জন্য তা হয়ে ওঠে প্রাণঘাতী। সম্প্রতি গাবতলীর মুচিখালী গ্রামে মাঠে ছাগল আনতে গিয়ে সুমন নামে এক যুবক এবং পরের দিন সোমবার সারিয়াকান্দি উপজেলার কুশাখালী এলাকায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বজ্রপাতে। ওই যখন বজ্রপাত শুরু হয়ে গেল তখন তো আমাকে দৌড়ে দৌড়ে করে বাড়িতেও যাওয়া যায় না, হয়তো এমন সময় হয়ে গেল। তো সরকার যদি আমাকে একটা লেগে দিত তাহলে আমাকে অত দূর দৌড়াদৌড়ি করতে লাগতো না। আমাকে জীবনটা রক্ষা পাবে। আমরা তো কৃষক মানুষ, আমরা বাইরে থাকতেও পারি না, হয়তো এতে আবারটা ফালাসি মন করেন। দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভয়ে আসতেছি না। বজ্রপাতে প্রাণহানি কমানোর জন্য ত্রাণ ও পুনর্বাসন বিভাগের অধীনে জেলার ১২টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ২০২১ সালের মার্চ মাসে ২১টি বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়। ২১টির মধ্যে ১৯টি এখন অচল। যত্ন করে না, আর ওই উপরে তো একবারে জং ধরে গেছে। ভেতরে কি হয়েছে, পানি পড়ে, এটা তো আমরা জানি না, কিন্তু এটার খবরও লয় না কেউ। কিন্তু কেউ দেখাশোনা করতে আসে না, ওই যে একদিনে বসে থেকে চলে গেছে। বগুড়ায় স্থাপন করা যন্ত্রের প্রতিটি ব্যয় ধরা হয় ৬,৮০,০০০ টাকা করে, যার কোনোটি গত ৫ বছরের পরীক্ষা করে দেখা হয়নি বলে অভিযোগ রয়েছে। বগুড়া জেলাতে দেখলাম যে ৬টি উপজেলা, ১২টি উপজেলার মধ্যে ৬টি উপজেলাতে ২১টি বজ্রপাত নিরোধক যন্ত্র বা ডিভাইস স্থাপন করা হয়েছিল। এই যন্ত্রগুলি এই মুহূর্তে বর্তমানে সবগুলি সচল নেই, তবে এগুলি আমরা সচল করার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমি বিষয়টি অবহিত করেছি লিখিতভাবে, এবং পাশাপাশি আমি এটাও বলেছি যে এটা আসলে আমাদেরকে আস্তে আস্তে সারা দেশে এটা স্প্রেড করা যায় কিনা, করলে আমরা হয়তো আমাদের যে সমস্ত এলাকাগুলিতে এই ধরনের বজ্রপাতজনিত দুর্ঘটনা ঘটে থাকে, মানুষ ক্যাজুয়ালিটি হয়ে যায়, এগুলি আমরা প্রতিরোধ করতে পারবো। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, গত ৫ বছরে জেলায় ৭৩ জনের প্রাণহানি ঘটেছে বজ্রপাতে। আহত হয়েছে অর্ধশতের মতো। ফারহানা জামান, গ্রিন নিউজ ডেস্ক।